এনামুল, হরতালের রাস্তাঘাটের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আন্দোলনকারীরা কি মাঠে নেমেছেন? আর আজ কি কি কর্মসূচি আছে? কণা, আপনি জানেন যে বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি সংসদীয় আসন বিলুপ্তি করার পরের থেকে কিন্তু বাগেরহাট জুড়ে, জেলা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সেই কমিটির আহ্বানে কিন্তু আজকে 12 ঘন্টার হরতাল চলছে। আমি এখন খুলনা মংলা মহাসড়কে দাঁড়িয়েছি। আপনি দেখতে পাবেন আমার পিছনে কিন্তু যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু ছেড়ে যায়নি। এমনকি খুলনা মংলা, খুলনা ঢাকা এবং মংলা থেকে কোনো গাড়ি কিন্তু এখান থেকে ছেড়ে যায়নি। তো এমন পরিস্থিতি কিন্তু সড়কের প্রত্যেকটি জায়গায় রয়েছে। তবে কিছু কিছু জায়গায় হরতালের পক্ষে কিন্তু পিকেটিং করা হয়েছে। তবে সেই পিকেটিং গুলো কিন্তু কয়েকটি নির্দিষ্ট স্থানে, যেমন কাটাখালী, বাগেরহাটে কাটাখালী, সেখানে করা হয়েছে। তবে আমি দেখছি যে রাজনীতিবিদ বা সর্বদলীয় যে কমিটি রয়েছে সেই কমিটির যারা রয়েছেন তারা কিন্তু সকালে কয়েক দফা বিক্ষোভ করেছেন এবং উপজেলা লেভেলে কিন্তু যে রকম পরিবেশে হওয়ার কথা সেরকম পরিবেশ হচ্ছে না। কারণ কি, উপজেলা লেভেল থেকে যে দূরপাল্লার পরিবহন সেটি ছেড়ে না গেলেও কিন্তু এখানকার যে সাধারণ যানবাহন, বিশেষ করে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, এগুলো হরতালের আওতা মুক্ত ছিল, যে কারণে কিন্তু এগুলো কিন্তু চলাচল করছে। আর যে বিষয়টি, এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষ কিংবা কোনো সংঘর্ষের আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় এখনো রয়েছে এবং পিকেটিং যারা করছেন তারাও কিন্তু স্বাভাবিকভাবেই করছেন। তবে সকালে খুলনা মংলা মহাসড়কে কিন্তু কয়েকটি জায়গায় পিকেটাররা কিছু গাড়ি আটকে দিয়েছিলেন। তবে সেটি কিন্তু সাময়িক ছিল, পরবর্তীতে কিন্তু সে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে, বিশেষ করে ইপিজেড যে গাড়িগুলো আসে সেগুলো। আর মংলা বন্দরের যে কার্যক্রম, আমি বলতে পারি মংলা বন্দরের একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে বহির্নোঙরে যে সমস্ত জাহাজ রয়েছে সে সমস্ত জাহাজের পণ্য খালাস ওঠানামা স্বাভাবিক রয়েছে এবং জেটির ভিতরে যে পণ্য খালাস রয়েছে সেগুলোও কিন্তু স্বাভাবিক কার্যক্রম রয়েছে। তবে সড়ক পথে যে পণ্য পরিবহনের বিষয়টি রয়েছে সে সড়ক পথের পণ্য পরিবহন বিষয়টি কিন্তু এখনো বন্ধ রয়েছে। তবে মংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যদি কোনো আমদানি বা রপ্তানিকারক তাদের নিজস্বই প্রক্রিয়ায় যদি এখান থেকে পণ্য ডেলিভারি নিতে চায় বা দিতে চায় তো সেই ক্ষেত্রে তারা প্রস্তুত রয়েছে। কণা, এনামুল, আপনি আরো খবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তী সংযোগে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, সংসদীয় আসন পুনর্বিন্যাস ইস্যুতে যে অবরোধ চলছে সেই সবশেষ খবরগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা ফরিদপুর এবং বাগেরহাট থেকে।